তাদের সামনে দাঁড়িয়ে আছেন তের মা, শাড়ি পরা, চোখে এক রাস কৌতূহল। তোমরা ভাড়াটিয়া? জি আন্টি, উনি আমার ভাইয়া জাঙ্কুক, নতুন পুলিশ অফিসার। উনি এখানে পোস্টিং করেছেন। জাঙ্কুক হালকা হাসি দিয়ে, আমি কিছুদিনের জন্য আপনাদের বাড়িতে থাকতে চাই। তের মা একটু হেসে বলল, ভিতরে আসো বাবা, তে বাসায় আছে, ও তোমাদের রুম দেখিয়ে দেবে। ভিতরে ঢোকার সময় তে বারান্দা থেকে তাকিয়ে দেখে একজন সুন্দর চেহারার লোক এসে ঢুকছে। তে নিজের মনে মনে ভাবে, কে উনি? ওনার পাশে মেয়েটাকে, হয়তো বউ হবে। জানি না কেন বুকের ভিতরটা হালকা চাপা লাগলো। রুমে বসে জিনিসপত্র গোছাচ্ছে জাঙ্কুক আর জেনি। তে পানি দিতে আসে। এই নিন একটু ঠান্ডা পানি। ধন্যবাদ। আপনি এই বাড়ির? জি, আমি তে। আমার আম্মু বাড়ি ভাড়া দেন। তোমার নামটা তো খুব সুন্দর। তে, আমি জেনি, জাঙ্কুক ভাইয়ার খালাতো বোন। তে মনে মনে ভাবলো, বোন? তাহলে ওরা স্বামী স্ত্রী না? হাই, আমি কি ভাবছিলাম। তুমি কি পড়াশোনা করো? জি, মাদ্রাসা শেষ করেছি, এখন বাসাতেই থাকি, আম্মুর কাজে সাহায্য করি। জেনি হাসতে হাসতে বলল, ভাইয়া কিন্তু ভীষণ চাখর, এক কাপ চা পেলে সে একদম শান্ত হয়ে যায়। তে হেসে বলল, তাহলে এখনই বানিয়ে আনছি। বিকালে বারান্দায় বসে চা খাচ্ছে তিনজন, হালকা বাতাস বইছে। জেনি বলল, এই গ্রামটা খুব সুন্দর, শহরের থেকে অনেক শান্ত। হ্যাঁ, আর এখানকার মানুষও বেশ আন্তরিক। তোমরা কতদিন থাকবে এখানে? আমার পোস্টিং তো অন্তত 6 মাসের জন্য, দেখা যাক আরো বাড়তেও পারে। ভাইয়ার এখানে আসা কিন্তু খুব একটা ইচ্ছে ছিল না, উনি চেয়েছিলেন শহরেই থাকতে, কিন্তু আমি জোর করে বলেছি গ্রামে আসতে। তুমি তাহলে ওনার অনেক কাছে? জেনি হেসে বলল, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, ভাইয়া না থাকলে আমি একবারেই একা। তে মনে মনে একটু অস্বস্তি অনুভব করছে, ভাবছে এই জেনি কি শুধু বোন নাকি অন্য কিছু। রাতে তে তার আম্মুর সঙ্গে বসে কথা বলছে। তের মা বলল, মেয়েটা বেশ ভালো, আর ছেলেটাও ভদ্র মনে হলো। তবে তুমি খেয়াল করেছো মা, জেনি জাঙ্কুককে একটু বেশি ঘিরে থাকে না? হতেই পারে ভাই বোন তো। তুমি আবার কি ভাবছো? তে মুখ ঘুরিয়ে, না না কিছু না, এমনি বললাম। তাহলেও মনে একটা খচখচানি থেকেই যায়। পরের দিন সকালে জাঙ্কুক উঠেই দেখে দরজার সামনে একটা গ্লাসে দুধ রাখা, পাশে চিরকুট, আপনার জন্য তে। জাঙ্কুক হালকা হাসে, এই মেয়েটা বেশ মিষ্টি, নামের মতোই। দেখলে, আমি তো বলেইছিলাম গ্রামের ভালো মানুষ পাওয়া যায়। তে অনেক যত্নবান, ওর চোখে অদ্ভুত একটা শান্তি আছে, যেটা শহরে কারোর চোখে পাইনি। জেনি চোখ টিপে বলল, ওই শান্ত চোখে তোমার মন পড়ে যাচ্ছে বুঝি? জাঙ্কুক হাসতে হাসতে বলল, তোকে কিছু বলা মানে নিজের কথাই ফাঁস করে ফেলা। আর একদিন বিকালবেলা তে বাড়ির পিছনে বাগানে গাছে পানি দিচ্ছে। জাঙ্কুক ওখানে আসে। তুমি খুব পরিশ্রম করো, তাই না? না, এসব তো আমার কাজ। তবে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। তোমার চোখের দিকে তাকিয়ে থাকলে আমি আমার সব ক্লান্তি ভুলে যাই। লজ্জায় মাথা নিচু করে ফেলে তে। আপনি এমন কথা কেন বলছেন? কারণ এটা সত্যি। সেই দৃশ্য দূর থেকে দেখে ফেলে জেনি। ওর মুখে হাসি, কিন্তু চোখে অদ্ভুত এক অভিব্যক্তি, যেন কিছু কল্পনা করছে। রাতেতে আবার নিজের ঘরে বসে ভাবছে, ও জেনিকে ভালোবাসে, তাহলে আমাকে এরকম ভাবে কথা বললো কেন? না জানি আমি ভুল ভাবছি কিনা। অন্যদিকে জাঙ্কুক নিজের ডায়েরিতে লিখছে, এই অজানা গ্রামে এসে আমি যে মেয়েটার মুখে প্রতিদিন শান্তি খুঁজে পাই, তার নাম তে। ওর হাসি, ওর চোখ আমার বুকের ভিতর ধাক্কা দেয়। আমি বুঝতে পারছি না আমি কি আসলেই ওকে পছন্দ করে ফেলেছি। সকাল সকাল উঠে তে রান্নাঘরে ব্যস্ত। আজ জাঙ্কুক আর জেনির জন্য নাস্তা বানাচ্ছে সে। মায়ের অনুরোধেই বানাতে রাজি হয়েছে। তে, আজ একটু পরোটা আর ডিম ভাজি করে দিস তো, জাঙ্কুক তো অফিসে যাবে। ছেলেটা খুব ভদ্র। আচ্ছা মা, বানাচ্ছি। তে হালকা হাসে, মনে কোথায় একটু ভালো লাগা কাজ করছে, কিন্তু সেই সাথে আবার একটা প্রশ্ন ঘুরছে, জাঙ্কুক কি সত্যি ওকে পছন্দ করে নাকি জেনি? জাঙ্কুক নিজের ঘরে চুল আঁচড়াচ্ছে, ইউনিফর্ম পরে নিচ্ছে। জেনি আয়নায় তাকিয়ে গাল টিপে হাসছে। ভাইয়া, তুমি আসলে একদম সিনেমার হিরোর মতো লাগছো আজ। আরে চুপ কর, অফিসে যাচ্ছি তো, কোনো সিনেমার শুটিং এ নয়। তা ঠিক, কিন্তু তে যদি আজকে তোমাকে দেখে মাথা ঘুরে পড়ে যাবে। তুই তেকে নিয়ে একটু বেশি মজা করছিস না?
আমি শুধু সত্যি বলছি ভাইয়া, কে তোমাকে পছন্দ করে সেটা আমি বুঝি। জাঙ্কুক আস্তে করে বলল, তুই জানিস না আমিও যে ওর দিকে ধীরে ধীরে টান অনুভব করছি। নিচে নামতেই তে এসে বলে, আপনাদের নাস্তা রেডি। আপনি চা খেতে পছন্দ করেন শুনে একটু আদা চাও করে দিয়েছি। জাঙ্কুক একটু হেসে বলল, তুমি তো আমার মন পড়ে ফেলেছো মনে হচ্ছে। তাহলে এখন থেকে বউ ট্রেনিং শুরু। জেনির কথা শুনে তে মুখ নিচু করে ফেলে। জাঙ্কুক হালকা বিরক্ত হয়ে জেনির দিকে তাকায়। জেনি, বাড়াবাড়ি করিস না। জাঙ্কুক নাস্তা খেয়ে অফিস চলে যায়। তে বারান্দা থেকে তাকিয়ে দেখে বাইকটা দূরে মিলিয়ে যাচ্ছে। হঠাৎ পাশে জেনি এসে দাঁড়ায়। ভাইয়ার সঙ্গে তোমার ভাব জমেছে ভালোই। না না, তেমন কিছু না, আমি তো শুধু ভাড়াটিয়া হিসাবে যত্ন নিই। হ্যাঁ, কিন্তু তুমিও তো ওর দিকে একটু বেশি খেয়াল করছো না? তে লাজুক গলায়, আপনার ভাই তো অনেক ভদ্র, ভালো লাগতেই পারে। আচ্ছা, তাহলে একটা কথা বলি, ভাইয়ার জীবনে আগে একটা মেয়ে ছিল খুব কাছের, কিন্তু এখন আর কথা বলে না। তাই ভাইয়া কাউকে সহজে বিশ্বাস করে না। তে চোখ বড় বড় করে, ও, আমি জানতাম না। ভাইয়া আমাকে ছাড়া আর কারোর সঙ্গে কথা বলতেও চায় না। আমি না থাকলে হয়তো ও বাঁচবেই না। জেনি কথাগুলো এমন ভাবে বলল যেন তে কিছুটা দূরে থাকে জাঙ্কুকের থেকে। তে চুপ হয়ে যায়। ভিতরে ভিতরে মনটা ভারী হয়ে ওঠে। রাতে জাঙ্কুক ফেরে। তে রান্নাঘরে বসে ভাত বাড়ছে। জেনি গিয়ে বলল, ভাইয়া আজ কিন্তু আমার প্রিয় সবজি রান্না করেছি, খেয়ে বলো কেমন হয়েছে। তুই বানিয়েছিস? আমি তো ভাবছিলাম তে করেছে। না না, আজ আমিই করেছি। তে তো একটু দূরে চলে যাচ্ছে মনে হচ্ছে। দূরে কেন? জানি না ভাইয়া, আজকে সারাদিন মুখ ভার করেছিল। জাঙ্কুক চিন্তিত হয়। মনে মনে ভাবে, রাতে ছাদে তে দাঁড়িয়ে আছে একা, হালকা বাতাস। হঠাৎ জাঙ্কুক এসে পাশে দাঁড়ায়। তুমি আজ অনেক চুপচাপ, কিছু হয়েছে? না তো, কিছু না। আমি তো তোমার সঙ্গে কথা বলছি। আমি তো তোমার সঙ্গে কথা বললেই হাসি দেখি, আজ হাসি নেই কেন? আপনি তো হাসির কারণ আজকাল অন্য কোথাও খুঁজে পান মনে হচ্ছে। মানে, আপনারা জেনের মাঝে আমি কোথায় জায়গা পাই বলেন তো? জাঙ্কুক চমকে ওঠে। তে, তুমি এটা কি বললে? আমি তো নিজের চোখেই দেখি, সব সময় ওর দিকেই আপনার খেয়াল থাকে। আমার চেয়ে ওর কথাই আপনি বেশি শোনেন। জাঙ্কুক নরম গলায় বলল, তে, তুমি জানো না তুমি কি বলছো। জেনি আমার খালাতো বোন। ছোট থেকেই ও আমার সঙ্গে বড় হয়েছে। ওর প্রতি স্নেহ আছে, কিন্তু ভালোবাসা শুধু তোমার জন্যই জন্ম নিয়েছে মনে। তে নিঃশ্বাস আটকে আসে। আপনি কি বললেন? হ্যাঁ, আমি প্রতিদিন সকালে তোমার দেওয়া দুধ খেয়ে অফিস যাই, বিকালে তোমার বানানো চা খাই, আর রাতে তোমার হাসি চোখ নিয়ে ঘুমাই। তুমি তো বুঝতে পারো না আমি কেমন ভাবে তোমায় দেখি। তে চুপ হয়ে যায় কিছুক্ষণ, তারপর আস্তে করে বলল, আপনি তো জেনির খুব আপন, তাই ভেবেছিলাম। তাই বলে তুমি কি ভাববে আমি তোমাকে দেখি না? তোমাকে ছাড়া এখন কিছুই ভালো লাগে না। তে ছাদের কোণায় দাঁড়িয়ে জেনি সব শুনে ফেলে। ওর মুখের হাসি হারিয়ে যায়। ধীরে ধীরে পিছিয়ে যায় ছাদে থেকে। চোখে অদ্ভুত এক অভিব্যক্তি। না, এটা হতে পারে না। ভাইয়া শুধু আমার। তে ওর কাছ থেকে দূরে না থাকলে আমি ওকে সরিয়ে দেব যেভাবেই হোক। পরের দিন তের মা তেকে ডাকে। তে, তুই কেন সবসময় মন খারাপ করে থাকিস? জাঙ্কুক তোকে নিয়ে খুব চিন্তায় থাকে শুনলাম। না মা, আমি ভালো আছি। কিন্তু জেনি আপু, ও তো ভালো মেয়ে, কিন্তু তুই নিজের মনের কথা স্পষ্ট করতে না হলে এমনিতে ভুল বুঝে যাবি। তে জানে মা ঠিক বলছে, কিন্তু ওর মনে জেনি নিয়ে সন্দেহ জমেছে। সন্ধ্যায় জেনি তের ঘরে আসে। তে, একটু কথা বলতে পারি? জি, বলেন। তুমি জানো ভাইয়ার জীবনে আমার জায়গাটা খুব স্পেশাল। ওর বউ যে হোক, তাকে এটা মেনে নিতে হবে। আপনার কথার মানে আমি ঠিক বুঝতে পারলাম না। মানে একটাই, তুমি যদি ভাবো ভাইয়া তোমার দিকে আসছে তাহলে ভুল করবে। ও আমার ছাড়া কিছুই না। তুমি দূরে সরে যাও, ভালো হবে সবার জন্য। জেনি চলে যায়। চুপচাপ দাঁড়িয়ে থাকে, গলার কাছে কিছু দলা পাকায়। আবার সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে মনে হয়। জাঙ্কুক তার রুমে বসে ডায়েরিতে লিখছে। আজ আমি থেকে বলে ফেলেছি আমার অনুভব। ও চমকে গিয়েছিল। ওর চোখের ভয় দেখেছিলাম নাকি ভালোবাসা, কিন্তু জেনির আচরণ কেমন যেন বদলে যাচ্ছে। সে কি এই সম্পর্ক মেনে নেবে না? দুপুরে তে উঠোনে বসে কাঁথা সেলাই করছে। এক পাশে আম গাছের ছায়া। জেনি চুপি চুপি এসে তের পাশে বসে। তে, আজ একটু বসি তোমার পাশে, তোমার বানানো চা খাওয়ার ইচ্ছা করছে। আচ্ছা, এখনই বানিয়ে আনছি।
জেনি মুচকি হাসি দেয়। তুমি খুব ভালো মেয়ে, জানো আমার ভাই যদি তোমার মতো কাউকে বিয়ে করতো খুশি হতাম। মানে মানে এই, তবে সমস্যা একটাই, ভাইয়া তোমার মতো সহজ শান্ত মেয়েদের পছন্দ করে না। ওর পছন্দ একটু স্মার্ট, সাহসী, আধুনিক মেয়ে। তে একটু থমকে যায়, চুপ করে থাকে। তোমার সামনে তো ও ভালো ভালো কথা বলে, কিন্তু আমার সামনে বলেছে তে নাকি একদমই ওর টাইপের না। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। বোঝোতে তুমি ভালো মেয়ে ঠিক আছে, কিন্তু ভালো মেয়ে হলেই কি সবাই ভালোবাসে? তে কিছু না বলে উঠে যায়, চা আর বানায় না। জেনি বিজয়ী ভঙ্গিতে হালকা হাসে। জঙ্কুক থানায়, সে ডেস্কে বসে কাগজপত্র দেখছে। হঠাৎ মোবাইলে তের নাম দেখে চোখে মুখে হাসি ফুটে ওঠে। কল ধরে বলে, হ্যাঁ তে, আজ এতদিন পর ফোন করলে? একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আপনি কি সত্যি আমার মতো মেয়েদের পছন্দ করেন না? জঙ্কুক চমকে ওঠে। মানে এটা তুমি হঠাৎ জিজ্ঞাসা করলে কেন? আপনি যদি আমার টাইপ না বলে থাকেন তাহলে তো আমি ভুল বুঝেছি। কে বলেছে সত্যি? জানি না, শুনেছি। জঙ্কুক রেগে যায়। জানি না মানে? কে বলেছে সেটা জানা খুব জরুরি। আমি এমন কথা বলিনি কখনো। আমি পরে কথা বলবো। তে ফোনটা কেটে দেয়। জঙ্কুক তখনই বুঝে যায় এসবের পেছনে জেনির হাত থাকতে পারে। জঙ্কুক সন্ধ্যায় বাসায় ফেরে, মুখ গম্ভীর, সোজা জেনির কাছে যায়। তুই তেকে কি বলেছিস? জেনি ভান করে বলে, কি আবার বলবো ভাইয়া, আমি তো শুধু ওকে বলেছি তুমি একটু আধুনিক মেয়ে পছন্দ করো। এত বড় মিথ্যে কেন বললি এসব? ভাইয়া আমি তো শুধু তোমার ভালোর কথা ভেবেই বলেছি সব। তে তো গ্রামের একটা সাধারণ মেয়ে, সে তোমাকে বোঝে না। চুপ কর, তোকে আমি এতটা বিশ্বাস করতাম, তুই আমার পিছনে এমন করবি ভাবিনি। জেনি চোখে জল এনে বলল, তুমি এখন আমার উপর চিৎকার করছো? আমি তোমার সঙ্গে এসেছি সব ছেড়ে, এখন আমাকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছ? আমি তোকে দূরে সরিয়ে দিচ্ছি না, কিন্তু তুই আমার আর তের মাঝে দাঁড়ানোর চেষ্টা করিস না। ভাইয়া আমি তোকে তোমার জীবনে কখনোই থাকতে দেব না, যতই তুমি চাও না কেন। রাতে তে বারান্দায় বসে চুপ করে, তের মা এসে পাশে বসে। তে কি হয়েছে মা? আমি কিছু ভুল বুঝেছি মা। জানি মা, তুই মন থেকে ভালোবাসতে শুরু করেছিস জঙ্কুককে, কিন্তু ভালোবাসা মানে শুধু হাসি না, কষ্টর সাথে। তুমি জানো মা, জেনি আপু আমাকে যা বলেছে? জানি, আমি সব বুঝি, কিন্তু তুই যদি চুপ করে থাকিস তাহলে তোর জায়গা অন্য কেউ নিয়ে নেবে। তে মায়ের কথায় একটু সাহস পায়, চোখ মুছে ফেলে। পরের দিন সকালে জঙ্কুকদের সামনে সে দাঁড়ায়। তে তখন উঠানে কাপড় শুকাচ্ছে। তে আমার সঙ্গে একটু কথা বলবে? আপনার কি বলার আছে? আছে, অনেক কিছু আছে। আমি যে বলিনি সে কথাগুলো তুমি বিশ্বাস করেছো, আর আমি যা বলছি সেটা না। এটা ঠিক না তে। আমি তো শুধু জেনি আপুর কথা শুনেছিলাম, ও তো আপনার বোন। ও হোক আমার বোন, কিন্তু ওর মুখের কথা সব সময় সত্যি না। আমি তোমার চোখে চোখ রেখে বলছি, তুমি আমার পছন্দ, তুমি আমার শান্তি। তের চোখে জল চলে আসে। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, তুমি আমার প্রতি মুহূর্তের চিন্তা। তুমি এক কাপ চা বানিয়ে না দিলে আমি বিরক্ত হয়ে যাই। তুমি হাসলে আমার দিন শুরু হয়। তুমি কান্না করলে আমি তৃষ্ণার্ত হই। তে কিছু বলতে পারে না, শুধু চোখে জল এক ফোঁটা গড়িয়ে পড়ে গালে। পিছনে দাঁড়িয়ে ছিল জেনি, সব শুনে যায়। এবার ওর চোখে আর কান্না নেই, শুধু হিংসা। সে ফিরে যায় নিজের ঘরে, দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ায়। জেনি নিজের মুখের দিকে তাকিয়ে বলে, তে তুই আমার ভাইয়াকে কেড়ে নিতে পারবি না। আমি তোর জীবনে এমন ভাবে জট পাকাবো তুই নিচেই পালাবি। রাতে তের ঘরে একটা ছোট্ট খাম এসে পৌঁছায়, তাতে লেখা, তোমার আর জঙ্কুকের সম্পর্ক যদি এগোয় তাহলে সত্যি বলছি তুমি আর এই বাড়িতে নিরাপদ নও। তে খামটা খুলে পড়ে, বুক কেঁপে ওঠে। কে পাঠালো? কিন্তু সন্দেহ করতে দেরি হয় না, জেনি ছাড়া কেউ এমন করতে পারে না। জঙ্কুক নিজের ঘরে বসে ডায়েরি লিখছে। তেকে আমি হারাতে চাই না। জেনির এই রূপ আমি আগে কখনো দেখিনি। এখন আমাকে নিজের ভালোবাসা রক্ষা করতে হবে, তেকে বিশ্বাস করাতে হবে এবং ওকে বোঝাতে হবে আমি কেবল ওকেই চাই।